লেবানন ইসরায়েল চলছে বাবার যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল এবং লেবানন যুদ্ধের হাতে আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর বহুমূল্য রকেট হামলা, লাখ লাখ ইসরায়েলি সেনা পলায়ন। আরো জানিয়ে দিব ইরানের খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 51। এবার 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 4000 কিলোমিটার দূরপাল্লার ড্রোন আবিষ্কার করল ইরান। জাতিসংঘে যাওয়ার আগে ফিলিস্তিন ইস্যুতে যে বার্তা দিলেন এরদোগান। মোদি বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। আরো থাকছে ইরান প্রযুক্তিগত বড় শক্তিগুলোর কাতারে উন্নীত 10 দেশের মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের নির্বিচারে গুলি চালানো বন্দুকধারীরা নিহত 4। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান, ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লাখ লাখ ইসরায়েল পলায়ন। ওয়্যারলেস যোগাযোগের যন্ত্র, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলায় প্রতিশোধ ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচাতে লাখ লাখ ইসরায়েলি সেনা আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। হিজবুল্লাহ এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সব স্কুল, সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী। বলেছে রোববার স্থানীয় সময় ভোর 5টার দিকে লেবানন ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় 20টি প্রজেক্টাইল স্টাইলে প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল 6টার দিকে লেবানন থেকে আরো প্রায় 85টি প্রজেক্টাইল স্টাইল ছোড়া হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লাদাফ শুশানি এএপি কে বলেছেন, রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে আশ্রয় কেন্দ্রগুলোকে লাখ লক্ষ মানুষ ঠাঁই নিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা, বাড়ি ঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা রকেটের ধ্বংসাবশেষ আঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছে। এদিকে মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গত প্রায় 1 বছরের চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তের সর্বশেষ এই উত্তেজনা ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র ফাস্ট টুডে। ইরানের খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 51। এবার ইরানের একটি খনিতে বিস্ফোরণে 51 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে, কয়লার খনিতে অবস্থায় ইরানের দক্ষিণ হেরাসান প্রদেশে সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে, ফলে হতাহতের ঘটনা ঘটে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন ভারতী রয়টার্সের খবরে আরো বলা হয়েছে, মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরকের ঘটনা ঘটে। সে সময় খনিতে 69 জন কর্মী কাজ করছিলেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে এই বিস্ফোরণ ঘটে। সূত্র ফাস্ট টুডে। 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে কাজ শুরু করেছে। শনিবার একটি সামরিক কুচকাওয়াজে অন্তত 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছেন। একই সাথে ইরানি সামরিক বাহিনী 4000 কিলোমিটার বেশি দূরপাল্লার একটি নতুন কামিকাজে ড্রোন উন্মোচন করেছেন। বর্তমান বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুচকাওয়াজে 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে 2টি খাবার সুখান ক্ষেপণাস্ত্র, 2টি ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং 4টি হজ কাশেম ক্ষেপণাস্ত্র, 2টি কদর এই ক্ষেপণাস্ত্র, 2টি এমাদ ক্ষেপণাস্ত্র এবং 3টি খমরাহস ক্ষেপণাস্ত্র, 4টি সিজিল ক্ষেপণাস্ত্র এবং 4টি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে। জিহাদ ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী এবং আরজিসির ফোর্সের সর্বশেষ তৈরি জানালি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই প্রথমবারের মতো কুচকাওয়াজে দেখানো হলো। উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পাল্লা 1000 কিলোমিটার। এদিকে শাহেদ ড্রোন 136 শাহেদ 100 কামিকাজের ড্রোনের সর্বশেষ সংরক্ষণ প্রদর্শন করেছেন। সূত্র ফাস্ট টুডে এসআইবি। এবার জাতিসংঘে যাওয়ার আগে ফিলিস্তিন ইস্যুতে যে বার্তা দিলেন এরদোগান। মুসলিম বিশ্বে যেখানে কেউ নির্যাতিত, নিপীড়িত হয়, তাদের হয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এই ইস্যুতে মাঝে মধ্যে বেশ সরব ভূমিকা পালন করেন তিনি। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরো একবার মুসলিম উম্মাহর জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন তিনি। খবর ডেইলি সাবাহর। এদিকে এরদোগান আরো বলেছেন, ফিলিস্তিন জনগণের স্বাধীনতা, মর্যাদা, ন্যায় বিচার লড়াইয়ের তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় অগ্রাধিকার ইস্যু সমাধান করতে হবে। এদিকে ৭৯তম জাতীয় অধিবেশন যার আগে ফিলিস্তিনদের ন্যায় বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেছেন এরদোগান এবং এর প্রতিশ্রুতি হিসেবে তিনি জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনদের হয়ে কথা বলবেন তিনি। এবার মোদি বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জো বাইডেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদী এবং বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস। এদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারতের ৪ দেশের জোট স্কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জো বাইডেন, নরেন্দ্র মোদী ছাড়াও অংশ নেন স্কোয়াডভুক্ত অপর ২ দেশ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত বছরে বাইডেন ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদী। এক পোস্টে তিনি বলেছেন, বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশ সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ইরান প্রযুক্তিগত বড় শক্তিগুলোর কাতারে উন্নীত। ইরান মহাকাশ শিল্পের শীর্ষ 10টি দেশের অন্যতম। ইরানের বিমান বাহিনীর সহকারী সমন্বয়ক বুশেহর প্রদেশে ইসলাম প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী কুচকাওয়াজ অনুষ্ঠান বিশ্ব মহাকাশ শিল্পে ইরানের অবস্থান নিয়ে মন্তব্য রেখেছেন। ক্যাপ্টেন আলী আকবর তালেহজাদেহ বলেছেন, ইরান সশস্ত্র বাহিনী শত্রুদের কোনো লক্ষ্য অর্জন করতে দেবে না। তিনি বলেছেন, ইরান তার প্রচেষ্টা জ্ঞানের পথ ধরে এগিয়ে যাওয়া, জিহাদি তৎপরতার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা, স্থানীয় নিরাপত্তা যোদ্ধার ক্ষেত্রে এতটা অগ্রগতি অর্জন করেছে যে ইরান এখন জটিলতম সমরাস্ত্র এবং এসবের সম্পর্কিত সিস্টেমগুলো মেরামতের সক্ষমতা অর্জন করা ছাড়াও জঙ্গি বিমান, নানা ধরনের ড্রোন নির্মাণের ক্ষেত্রে বিশেষ শক্তিগুলো একচেটিয়া কর্তৃত্ব ভেঙে দিয়েছে। প্রযুক্তিগত বড় শক্তিগুলোর কাতারে উন্নীত হয়েছে। এখানে ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শুরু হওয়ার উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী কুচকাওয়াজ সময় ইরানের নির্মিত সর্বাধুনিক আত্মঘাতী ড্রোন শাহেদ ১৩৪ এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তৈরি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জিহাদ প্রদর্শন করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে MAR। এবার যুক্তরাষ্ট্রের নির্বিচারে গুলি চালালো বন্দুকধারীরা, নিহত ৪। বার্মিংহাম পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় গতকাল গভীর রাতে শহরের 5 পয়েন্টের সাউথ এলাকায় ম্যাগনেসিয়া এভিনিউ একাধিক বন্দুকধারী হঠাৎ করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ ঘটনাস্থলে 2 পুরুষ এবং 1 নারী মরদেহ উদ্ধার করে অপর ব্যক্তি হাসপাতালে মারা যান বলেও জানান তিনি। ফিটজেরাল্ড আরো বলেছেন, বন্দুকধারীরা হতাহত ব্যক্তিকে কাছে হেঁটে গিয়ে নাকি গাড়ি চালিয়ে গিয়েছিল সেই গোয়েন্দা তদন্ত চলছে। কোন সন্দেহজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের রকেট হামলা চালানোর দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ভোরবেলা হাইপার পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যা প্রতিক্রিয়া এর রকেট ছোড়ার দাবি করেছেন সংগঠনটি। রোববার আল জাজিরা প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। বুরুতো এবং আল জাজিরা প্রতিনিধি জানিয়েছেন, 2006 সালের পর এই প্রথম হিজবুল্লাহ রকেট 20 কিলোমিটার বেশি দূরে আঘাত হানতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে তারা 45 MK 50 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, কেননা ওই দূরত্বের বিভিন্ন এলাকা যেমন রামাত ডেভিড বিমান ঘাঁটি রকেট আঘাত প্রতিহতের খবরে আমাদের কাছে এসেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে 10টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। এর আগে শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছেন, লেবানন দক্ষিণ অঞ্চলে জুড়ে শত শত বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহ আক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে। সূত্র ফাস্ট টুডে।